বৃষ্টি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এ বিষয়ে জানাতে লালিতাবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা কি এবং দুর্গতদের দুর্ভোগ কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? জি মিম, গত কয়েকদিন থেকে কিন্তু টানা বর্ষণ এবং পাহাড়ি যে ঢল, সেটির কারণে কিন্তু শেরপুরে যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আমরা দেখেছি গতকালকে রাত থেকে কিন্তু বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে প্রথম ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে ভোগাই নদী, চেলাখালী নদী, মহারশী নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু পানি অনেকটা কমে গেছে। তো পানি কমে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি দুর্ভোগ, এই বন্যা কবলিত যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নালিতাবাড়ি কলসপাড় ইউনিয়নের একটি গ্রাম। সেখানে আমি দেখেছি যে এখানে যারা বন্যা কবলিত মানুষজন রয়েছেন তাদের বাড়িতে এখন পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে। তো আমি যদি একটু দুর্ভোগের কথা জানাই, সেটা হচ্ছে রান্নাঘরে তাদের এখনো পানি রয়েছে, বাড়িতে ছেঁচেতে পরিস্থিতি, প্রচণ্ড তীব্র গন্ধ এখান থেকে ছড়াচ্ছে এই পানি ছেঁচে থাকার অবস্থায়। বিশেষ করে যে গবাদি পশুগুলো রয়েছে সেটিও কিন্তু তারা উঁচু স্থানে নিয়ে তারা একই স্থানে বসবাস করছেন। এই গবাদি পশুর মলমূত্র, গোবর, সেটিও কিন্তু থেকে দুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো বন্যা কবলিত এলাকার মানুষজনের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় পানিতে অবস্থান করার কারণে তাদের হাতে পায়ে বিভিন্ন চর্মরোগে দেখা দিচ্ছে। বিশেষ করে পানিবাহিত রোগ যে ডায়রিয়া, সেটিও কিন্তু প্রভাব আমরা এখানে দেখেছি। তো বন্যা কবলিত মানুষজনের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দীর্ঘস্থায়ী যে পানি যত দ্রুত কমে না যাবে তাদের দুর্ভোগ অনেকটা বেড়ে যাবে। বিশেষ করে বিদ্যুতের কথা যদি জানাই, গত 4 দিন থেকে একদমই বিদ্যুৎ নেই। শুধুমাত্র রাতে তারা 1 থেকে 1.5 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। বিদ্যুৎ না থাকার কারণে তারা অন্ধকার ঘরে জীবনযাপন করছেন। বিশেষ করে তারা প্রয়োজনের মুহূর্তে যে মোবাইল চার্জ করবে বা অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেটিও তারা করতে পারছেন না। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত প্রায় 1,80,000 টনের মতো কৃষি জমিতে ক্ষতি হয়েছে এবং প্রায় 1,300 পুকুর ডুবে যেয়ে প্রায় 70 কোটি টাকার মতো খরচ হয়েছে। তো দুর্ভোগ এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য। শেরপুর